আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আশফিয়া নতুন করে কি যেন আমার জন্য বানাচ্ছে, কিন্তু কথা হচ্ছে কি, আমরা 2 দিন যাবত ভিডিও দিতে পারতেছি না ঠিক মতন। আসলে ব্যস্ততার কারণে, হয়তো বলতে পারেন কি এত ব্যস্ততা, আসলে এত পরিমাণ ব্যস্ত থাকি সেটা নিজেরাও জানি না কেন এই জিনিসটা রান্না করতেছে কারণ খাইতে মন চাইছে আমার জন্য। ইয়ামি একটা জিনিস কিভাবে ও যেন আন্তাজে মান্তাজে বানাইছিল, এটা এই রেসিপির কোনো নামই নাই। আন্তাজে কিন্তু মানে আমাদের এটা হচ্ছে আশফিয়া রেসিপি। মনে আছে ওদিন আমাদের ঝগড়া লাগছিল, তুমি আমার সাথে কথা বলে নাই, আমিও কথা বলি নাই, মানে কি মনে করে যে না সেটা বানায়া আজকে চিনি দাও নাই? দিছি তো। হুম, হয় নাই, দেখো চিনি দিছি, গইলে গেছে। হয় নাই, দেখো না টেস্ট করে ধরো। আমার ভয় লাগে, থাক। ওইদিন বানাই আমি খাইতেছি, আমি জিজ্ঞেস করছি খাবা, তোমারটা তুমিই খাও। খাইতেছি মজা করে, কোথা থেকে আইসা মাঝখান থেকে একাই নিয়ে খাইতেছে। তারপর থেকে তার কাছে এটাই মজা লাগে। কিন্তু তুমি আজকে চিনি দাও না, একটু ভালো আমি লাগে। চিনি দিছি সত্যি, চিনি যে গোছে রে পাঠাট হয়ে গেছে এটা। আমাদের সেই নোংরা পাকের ঘর, তাই না? সবকিছু নতুন নতুন বানায় কিন্তু রান্নাটা পুরান পুরান, তাই তো। রাইস কুকারে কি দিছো? ভাত ভাত কতদিন এটা ব্রাশ হয়ে যায়? আবার কিনবো। ব্রাশ হওয়ার পরে কিনবা? হ্যাঁ হ্যাঁ, লাগেই কিনো, টাকা দাও। আর রুমে কি সুন্দর শীতল ঠান্ডা। আর ভাসতে এসে বলে দেখো না বাইরে কি গরম, ভিতরে কি ঠান্ডা। শীত তো রে। শীত তো রে। খাবা? ঠিক আছে। এটা কি হাত দাও, হাত দাও, একটু হাত দাও। মুখে দাও কেন? মুখের মধ্যে নিয়ে খাবে না সে। আসলে তুমি তোমার জীবনে বলো। মজার একটা রেসিপি এই একটাই আমাকে বানাই দিছো। কোনোদিন তো নিজের ইচ্ছা মনে থেকে কোনোদিন কোনো কিছু বানিয়ে খাওয়াও না। এটা কিন্তু একদম 100% সত্য, তুমি স্বীকার করো আর না করো। সত্যি কথাই তো। কখন আছে না, অনেক অনেক ওয়াইফরা আছে না, হাজবেন্ড বাসায় থাকলে মাঝে মধ্যে এইটা রান্না করে ওইটা রান্না করে, অনেক কিছু লাগেও, বিভিন্ন কিছু রান্না করে খাওয়ায়। বিভিন্ন কিছু রান্না করতে গেলে বিভিন্ন কিছু তো লাগে। কখনো তো বলো না এটা আনা লাগবে ওইটা আনা লাগবে। বলি না কেন বলি না, বুঝো তুমি নিজে জানো না। তোমার তো ইন্টারেস্টই নাই জামাইরে কিছু খাওয়ানোর প্রতি। এটা একদম সত্য কথা আপনাদের কাছে। তোমার ইন্টারেস্ট থাকে, তুমিও তো কিছু আয়না বলতে পারতা যে এরকম আয়না দিছি এই জিনিসটা তুমি রান্না করে আমাকে। আমি 2 দিন পর কেন, এটা তো আমার ইচ্ছা আমি খাইলাম। তাহলে আমি তো 2 দিন পর পর তোমার ইচ্ছার অনিচ্ছায় আমি নিয়ে আসি, এটা খাও ওইটা খাও। আজকে আসবে সিরিয়াসলি মজা হয়নি, সিরিয়াসলি। চিনি তো আমি নাই, ডাইরেক্ট এক কথা, যেটা আলু তুমি চিনি দাও নাই। তুমি নিজে মুখে দিয়ে দেখো। আমি কতগুলো চিনি দিলাম। হয় নাই, তুমি দেখো ট্রাই করে, বিশ্বাস না করলে। আমি তো মিথ্যা কথা বলতেছি না, এখন কি করার, চিনি তো দিলাম। তুমি নিজেই ট্রাই করে দেখো। একদম ডাইরেক্ট আলু মনে হইতেছে, কোনো চিনি নাই। আচ্ছা দেখি এটা কি। একই দুটোটা। এটা তো আর এটা তো এক জায়গায় তো বানাইছো, তাই না? এটা নিচে ছিল। থাক নিচে, জিনিস তো এক জায়গার। ভাত উপরেরটাও যেরকম নিচেরটাও এরকম। একটা ভাত টিপ দিলে বোঝা যায় কেমন, বুঝো নাই? ডং করো না। তাহলে এটা আবার কি? এখন বানাইছো, এগুলো কি নষ্ট করুম নাকি আমি? আম্মু আছে, আম্মু খাবে নি? জিনিস অপচয়কারী। আম্মু খাবে, খাওয়াও কি অপচয়কারী? আমি খাবো না, সত্যি খাবো না, সিরিয়াসলি খাবো না। কারণ আজকে আমার একদম ইন্টারেস্ট ভালোই লাগতেছে না। এটা মনে হইতেছে স্বাভাবিক আলু খাইতেছি খালি চাবায় চাবায়। সত্য, রাগ করো আর যাই করো, যেটা সত্য আমি সত্যই বলবো। আমি তোমার মন রাখার জন্য বলবো না খুব মজা হয়েছে খুব মজা হয়েছে। আমি তো বলি নাই যে বলো বলো বলো। যেটা সত্য কথা, এমনি সময় মজা হয়, আজকে একদমই বাজে হয়েছে। এই এখন পর্যন্ত যতদিন বানাইছো এর মধ্যে সর্বোচ্চ বাজে আজকে। তো ভিডিওটা সবাই দেখেন, আর সত্য কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, বললাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।